হোয়াট ইজ দ্য এইথ পে কমিশন? চারিদিকে গতকাল অর্থাৎ 16 জানুয়ারি থেকে একটা কথা শুনে আসছি যে এইথ পে কমিশন চলে এসেছে, সবার জন্য খুশির খবর, স্যালারি ইনক্রিজ হবে, বেতন ইনক্রিজ হবে। কিন্তু এইথ পে কমিশনটা কি, কারা কারা এর বেনিফিট পাবে, কাদের কাদের স্যালারি হাই হবে, ঠিক আছে? অর্থাৎ মোরাল অফ দ্য স্টোরি কী হচ্ছে, মানে এইথ পে কমিশনটা কাদের জন্য, ঠিক আছে? আমরা তো শুনছি প্রত্যেকটা খবরের চ্যানেলে, বাংলা হোক হিন্দি চ্যানেলে হোক, সমস্ত জায়গায় কিন্তু একই কথা বলছে, মোদিজি বড় গিফট দিয়েছে। हमारे प्रधानमंत्री जी ने केंद्र सरकार के सभी कर्मचारियों के लिए 8th सेंट्रल पे कमीशन को তো मंजूरी আমাদের আজকে दे ছোট্ট दी একটা है। টপিক আলোচনা করব যে এইথ পে কমিশনটা কি এবং এটা থেকে কারা কারা বেনিফিট পাবে, কাদের কাদের স্যালারি ইনক্রিজ হবে এবং এটা কবে লাগু হবে, এবং স্যালারি যাদের ইনক্রিজ হবে কত পার্সেন্ট ইনক্রিজ হবে, ঠিক আছে, পার্সেন্ট হিসেবে। তো সেই সমস্ত সব কিছু আলোচনা করবো এই ভিডিওটির মাধ্যমে। তো নমস্কার, জয় হিন্দ বন্ধুরা, আমি সঞ্জয়, তোমরা দেখছো আপডেট উইথ সঞ্জয় ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম কথা বলে রাখি যে এখন বর্তমানে যেটা চলছে সেটা হচ্ছে সেভেন্থ পে কমিশন, এইথ পে কমিশন। তো এইথ পে কমিশনটা কতটা ইনকেস হবে এবং কাদের কাদের হবে, এবার দেখো মেন যেটা হবে সেটা হচ্ছে কি এসএসসি, এসএসসি আর রেলওয়ে। ব্যাপারটা হচ্ছে কি, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে যারা চাকরি করে তারা কিন্তু এই বেনিফিটগুলো পাবে, ঠিক আছে? তো তার মধ্যে কিন্তু আমাদের পড়ে যাচ্ছে সিএপিএফ অর্থাৎ সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, যার মধ্যে এসএসসি জিডি অল ফোর্স পেয়ে যাবে, এবং রেলওয়ে স্যালারি কত ইনক্রিজ হবে দেখে নাও। তো আমি এসএসসি জিডিটা বলে দেবো সম্পূর্ণ, মানে এসএসসি জিডির মধ্যে যারা এবার জয়েন করেছো তাদের স্যালারি কি ইনক্রিজ হবে, নাকি 2026 অর্থাৎ যে পরীক্ষাটা এখন রয়েছে 2025 যে পরীক্ষাটা রয়েছে এবং যারা 26 যারা জয়েন করবে তারা এই বেনিফিটটা পাবে। তো কারা পাবে এবং কত পাবে সেটা সমস্ত দেখে নাও তোমরা, ঠিক আছে? তো প্রথম কথা দেখো, এখন চলছে তোমাদের সেভেন্থ পে কমিশন, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো তোমাদের যে কত পার্সেন্ট তোমাদের স্যালারি ইনক্রিজ হবে এসএসসি জিডি আন্ডারে বলছি। তো দেখো এই যে একটা ফর্মুলা থাকে, ঠিক আছে, যে কত পার্সেন্ট ইনক্রিজ হবে না হবে। যেমন আমাদের এসএসসি জিডি বা কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট পরীক্ষা দিলে কি হয়, সেখানে কিন্তু একটা নর্মালাইজেশন ব্যাপার বলে কিছুটা থাকে, তাই না, যেটা পরে নর্মালাইজেশন নাম্বার ইনক্রিজ হয় এবং ডিক্রিজও হয়ে যায়, তো তো এটার ফর্মুলা একটা, তো এটাও একটা ফর্মুলা থাকে, এই যে কমিশনের পে কমিশনের ফর্মুলা থাকে, সেটার নাম হচ্ছে ফিটম্যান ফ্যাক্টর, ঠিক আছে? তো ফিটম্যান ফ্যাক্টর এটা হচ্ছে একটা ফর্মুলা যার আন্ডারে কিন্তু একটা পার্সেন্টেজ হিসাব থাকে, যে এই পার্সেন্টেজ হিসাবে কিন্তু তোমাদের স্যালারি ইনক্রিজ হবে, ঠিক আছে? তো এখন দেখো এটা লাগু হয়নি, এটা লাগু হবে 2026 জানুয়ারি মাসের 1 তারিখে। এটা এখন এস্টিমেট, এখন অনেকেই অনেক রকম মতামত দিচ্ছে, নিউজ চ্যানেলে হোক বা অনেকে আর্টিকেলে যেটা লেখা হচ্ছে যে তোমাদের 2.28 থেকে 2.86, ঠিক আছে, এই যে পার্সেন্টে দেখতে পাচ্ছ এই পার্সেন্টের মতো কিন্তু এটা ইনক্রিজ হবে। তো 2% বা 2.8 বা 2.28 বা 2.86 এরকম পার্সেন্ট ইনক্রিজ হয়ে যাবে, মানে এটা বিরাট হিউজ পরিমাণে কিন্তু তোমাদের স্যালারি ইনক্রিজ হয়ে যাবে। কনফার্ম হয়নি যে কত পার্সেন্ট তোমাদের, মানে ফিটম্যান ফ্যাক্টরের মাধ্যমে কত পার্সেন্ট তোমাদের ইনক্রিজ হবে সেটা কিন্তু কনফার্ম হয়নি। তাদের মোটামুটি ধরে নাও, আমি ধরবো 2%। তো এই 2% হিসাব করে আমি এসএসসি জিডির প্রত্যেকটা ফোর্সের স্যালারি তোমাদের দেখিয়ে দেবো, আর স্যালারি দেখলে তোমরা কিন্তু চমকে যাবে যে কতটা স্যালারি হতে চলেছে তোমাদের, ঠিক আছে? তো তোমাদের এবার একটা জিনিস দেখে নাও, এসএসসি জিডি অর্থাৎ দেখো এসএসসি জিডি তোমরা সবাই জানো যে লেভেল 3 অনুযায়ী বেতন থাকে 21,700 টাকা বেসিক পে থাকে এসএসসি জিডি, তাই তো? মানে এসএসসি জিডি অল ফোর্সের 21,700 টাকা বেসিক পে থাকে, এবং দেখো 9,982 অর্থাৎ 10,000 টাকা কিন্তু তোমাদের ডিএ থাকে। এবার একটা জিনিস বলে দিই, স্যালারি যখন তোমাদের ইনক্রিজ হয়ে যাবে সেই সময়টা কিন্তু তোমাদের ডিএটা কিন্তু বন্ধ হয়ে যাবে, ডিএটা কিন্তু আর তোমাদের দেওয়া হবে না, ঠিক আছে? তো নর্মালি তোমাদের ধরে নাও বেসিক পে 21,700 টাকা রয়েছে, ঠিক আছে? এবারে 21,700 টাকার ওপরে ধরে নাও 21,700 টাকার ওপরে যখন তোমার 2% স্যালারি ইনক্রিজ হবে, অর্থাৎ এইট পে কমিশন যখন বসবে সেই সময় স্যালারি তোমার কত হবে? তো মোটামুটি আমি এটা অ্যাপ্রক্স ধরলাম 42,000 টাকা। তো তোমার অনলি তোমার এইট পে কমিশন আসলে তোমার স্যালারি কিন্তু 42,000 টাকা হয়ে যাচ্ছে, কিন্তু 42,000 টাকার সঙ্গে তোমার অনেক কিছু কিন্তু এখানে অ্যাড হবে, ঠিক আছে? দেখো এখন অর্থাৎ এই স্লিপটা কবেকার দেখো, মার্চ মাস দেখতে পাচ্ছ, এটা মার্চ মাসের স্যালারি বিএসএফের। তো 2024 মার্চ মাস, মানে কয়েক মাসের আগেকার কথা। তো দেখো এখানে 21,700 টাকা তোমাদের বেসিক পে ছিল, 9,982 টাকা তোমাদের
ডিএ ছিল, তারপরে দেখো আরএমএ ছিল, আরএইচএ ছিল, তারপরে এইচআরএ ছিল, ঠিক আছে। তো সব কিছু মিলিয়ে জুলিয়ে তোমাদের কিন্তু স্যালারি ছিল মোট গ্রস পে দেখতে পাচ্ছ 46,853 টাকা। তো নেট পে তোমার কিন্তু ব্যাংকে যে তোমাদের টাকাটা যেত সেটা হচ্ছে 42,884 টাকা, কিন্তু তোমরা ব্যাংকে তোমাদের ইনহ্যান্ড পেয়ে যেতে, মানে ব্যাংকে ঢুকে যেত টাকাটা। কিন্তু এবার তোমার কিন্তু নর্মালি এই যে দেখতে পাচ্ছ যে তোমাদের 42,000 টাকা যে তোমাদের আগে অ্যাকাউন্টে ঢুকতো, অর্থাৎ এখন এইটা কিন্তু যখন তোমাদের 8 পে কমিশন তোমাদের যখন বসে যাবে তখন কিন্তু এই টাকাটা মোটামুটি তোমাদের সব কিছু ধরে নাও, আমি বলছি যে তোমাদের 42,000 টাকা জাস্ট 8 পে কমিশনে বসে গেল, মানে 42,000 টাকা যখন তোমার 8 পে কমিশন আসলো তোমার 42,000 টাকা হয়ে গেল বেসিক পে, মানে 21,000 টাকা বেসিক পে, এবং 8 পে কমিশন এসে গেলেই তোমার স্যালারি 2% ইনক্রিজ হয়ে 42,000 টাকা হয়ে গেল, ঠিক আছে। এবার তো তোমার আলাদা যে অ্যানাউন্সগুলো আছে অ্যালাউন্স, ঠিক আছে, যেমন তোমার আমি সিম্পল একটা ধরছি রিক্স অ্যালাউন্স, ঠিক আছে। তো রিক্স অ্যালাউন্স তোমরা জানো মোটামুটি রিক্স অ্যালাউন্স তোমাদের কত থাকে, 20,000 টাকা থাকে, তাই তো। 20,000 টাকা তোমার কিন্তু রিক্স অ্যালাউন্স থাকে। তো রিক্স অ্যালাউন্স তোমার যখন 20,000 টাকা হয়ে যাবে প্লাস কত 42,000 টাকা, তাহলে তোমাদের বেতন কত হয়ে যাচ্ছে তখন, তোমার স্যালারি হয়ে যাচ্ছে 60,000 টাকা, ঠিক আছে। তো তোমরা এসএসসি জিডিতে যারা চাকরি করছো 2026 থেকে, তারা কিন্তু এই 60,000 টাকা তোমরা কিন্তু জাস্ট শুরু করে, মানে তোমরা ট্রেনিংয়ে ঢুকেই কিন্তু স্যালারিটা তোমরা পাবে। এটা কিন্তু অনলি বেসিক পে হিসেবে বললাম, তোমার যখন পোস্ট, তুমি যখন প্রমোশন হয়ে যাবে তোমার স্যালারি তখন কোথায় যাবে তুমি ভাবতে পারবে না, ঠিক আছে। তো এবার কথা হচ্ছে যে এটা কি দাদা 2%ই বাড়বে নাকি 2%-এর বেশি বাড়বে। তো দেখো এই বিষয়ে এখন কেউ সঠিক কিছু বলতে পারবে না, কারণ এখনও সমস্তভাবে পে কমিশনটা লাগু হয়নি, এখন জাস্ট ওরা অ্যানাউন্স করেছে। যখন লাগু হবে 2026-এ, আমি আগেই বললাম 2026-এ যখন লাগু হবে জানুয়ারি মাসে, তখন সম্পূর্ণভাবে বোঝা যাবে যে হ্যাঁ কত পার্সেন্ট তারা ইনক্রিজ করলো বা বা ফিটম্যান ফ্যাক্টর, ঠিক আছে। তো এখন আনজাদ করা যাচ্ছে যেটা 2.28 থেকে 2.86 এর মধ্যে কিন্তু একটা ইনক্রিজ হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তো এসএসসি জিডি অল ফোর্স যারা জয়েন করছো সামনে, মানে করলে এই যে আজকালের মধ্যে অনেকে জয়েন করছে তার জন্য খুব গুড নিউজ, এবং এখন যারা পড়াশোনা করছো সামনে 2025-এ এক্সাম দেওয়ার জন্য তারাও কিন্তু খুব ভালো করে পড়াশোনা করো, কারণ এখন স্যালারি কিন্তু প্রচুর হাই ফাই তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো রেলওয়ে গ্রুপ ডি অনেকে কিন্তু জব করে বা ভ্যাকেন্সি বেরিয়েছে। তো কথা হচ্ছে রেলের তোমাদের স্যালারি কত, তো লেভেল 1 অনুযায়ী কিন্তু রেলের বেতন 18,000 টাকা। তো 18,000 টাকা যদি আমি 2% লাগিয়ে দিই, 18,000 টাকা যদি আমি 2% লাগিয়ে দিই তাহলে কিন্তু 36,000 টাকা কিন্তু আমার স্যালারি চলে আসছে, তাই না। 36,000 টাকা স্যালারি আসবে এবং এর সঙ্গে আরও কিছু অ্যাড হয়ে কিন্তু স্যালারি কিন্তু একটা উচ্চ মাত্রায় কিন্তু চলে যাবে, ঠিক আছে। কারণ এটার সাথে জাস্ট অনেক কিছু এখন অ্যাড হবে, অনেক অ্যালাউন্স যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অ্যাড হবে। যেমন এখানে দেখতে পাচ্ছ 18,000 টাকা গস স্যালারি, তারপরে ডিয়ারনেস অ্যালাউনেন্স অর্থাৎ ডিএ, দেখো ডিএ এটা কিন্তু বন্ধ হয়ে যাবে, আমি আগেই বলেছি, কারণ হাই স্যালারি যখন তোমাদের হয়ে যাবে তখন ডিএটা কিন্তু বন্ধ হয়ে যাবে, চালু হবে 6 মাস 1 বছর পর কিন্তু আস্তে আস্তে 1% বা 2% বা 3% করে তোমাদের স্যালারি কিন্তু এই ডিএ কিন্তু আবার দেওয়া শুরু করবে, ঠিক আছে। তো তোমাদের 18,000 টাকা স্যালারি কিন্তু দেখো এখানে পেমেন্ট পাচ্ছে কত মোটামুটিভাবে, তো এখনও মোটামুটি তোমাদের 5,000 টাকা কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে, তাই না। তো 36,500 মোটামুটি তোমরা এখানেও 40 থেকে 45,000 টাকা কিন্তু তোমরা বেতন পেয়ে যাবে এই পে লেভেল 8 পে কমিশন কিন্তু আসলে একমাত্র রেলের গ্রুপটি, ঠিক আছে। এবং দেখো আরও অনেক ডিপার্টমেন্ট রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। তো সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডারে যে সমস্ত ডিপার্টমেন্টগুলো পড়ে বা যে সমস্ত পোস্টগুলো পড়ে সমস্ত পোস্টে কিন্তু স্যালারি ইনক্রিজ হবে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ভিডিও, ঠিক আছে, যেটুকু পারলাম তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিও নিয়ে। জয় হিন্দ।